সামনেই আসছে গরমের ছুটি, তার কিছুদিন পরেই পুজোর ছুটি। যদি আপনাদের হাতে থাকে 4টি রাত আর 5 দিনের ছুটি, তাহলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি। আজ আপনাদের জন্য আছে 4 রাত 5 দিনের পেলিং রাবাংলা নামচি সম্পূর্ণ ট্যুর প্ল্যান। শুধু তাই নয়, এখানে পেয়ে যাবেন কোন হোটেলে থাকবেন, যেখান থেকে আপনারা হোটেল রুম থেকেই পেলিংয়ের অপূর্ব পাহাড়ি সৌন্দর্যের সঙ্গে সঙ্গে উপভোগ করতে পারেন কাঞ্চনজঙ্ঘার মোহময়ী রূপ। কী কী জায়গা এখানে ঘুরে দেখবেন, অভিজ্ঞ ড্রাইভারের খোঁজ, পুরো ট্যুরের কত খরচ হতে পারে তার হিসাব। তাই বন্ধুরা, এই সমস্ত তথ্য একসঙ্গে পেতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমার নাম পবিত্র, সবাইকে পবিত্র ট্র্যাভেল গাইড চ্যানেলে স্বাগত জানাই। প্রথমেই বলি পেলিং আপনারা কিভাবে পৌঁছাবেন। আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাকে প্রথমে আসতে হবে এনজেপি অথবা শিলিগুড়ি রেলওয়ে স্টেশন। সেখান থেকে গাড়ি রিজার্ভ করে সোজা পেলিং। আমরা পেলিং ঘুরতে এসেছিলাম গত বছর পুজোর সময়। পিক সিজন হবার কারণে আমাদের গাড়ি ভাড়া একটু বেশিই পড়েছিল। আমাদের সমগ্র ট্যুরের জন্য গাড়ি আগেই রিজার্ভ করে এসেছিলাম। পার ডে গাড়ি ভাড়া পড়েছিল 5200 টাকা। গাড়ি ছিল জাইলো 7 সিটার। গাড়ির ড্রাইভারের নাম রাজগুরুং। খুবই ভালো প্রকৃতির একজন মানুষ, খুবই মিশুকে এবং অভিজ্ঞ। গাড়ি খুব সাবধানে চালান। আপনারা সিকিমের যে কোনো ট্যুরের জন্য ওনার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনারা যদি বাই এয়ার আসেন তাহলে আপনাকে প্রথমে আসতে হবে নিয়ারেস্ট এয়ারপোর্ট বাগডোগরাতে। সেখান থেকে গাড়ি রিজার্ভ করে পেলিং। ছোট গাড়ি মূলত 3 থেকে 3500 টাকার মধ্যে ভাড়া পড়বে। বড় গাড়ি নিলে ভাড়া পড়বে 5 থেকে 5500 টাকার মধ্যে। আমরা এসেছি পায়রাডাঙ্গা থেকে। প্রথমে লোকাল ট্রেন, তারপর তিস্তা তোরসা এক্সপ্রেসে করে এনজেপি রেলওয়ে স্টেশন। পুজোর সময় ট্রেন বুকিংয়ে বিশাল চাপ থাকায় দুবার ওয়েটিং লিস্ট টিকিট ক্যান্সেল করে শেষে তিস্তা তোরসা এক্সপ্রেসে করে ভোর 3টের সময় পৌঁছে গেলাম এনজেপি। আর শুরু হয়ে গেল আমাদের ট্যুরের প্রথম দিন। ডে 1-এ আমরা এনজেপি স্টেশনে নেমে গাড়ি নিয়ে যাত্রা শুরু করলাম প্রায় ভোর 4টের সময়। ভোর শেষে সকাল হয়ে যাত্রাপথের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পেলিংয়ের হোটেলে প্রায় 2টোর সময়। আমাদের পেলিং আসতে একটু বেশি সময় লাগলো, কারণ মেইন রাস্তায় ধস নামার কারণে একটু ঘুরপথে আমরা এসে পৌঁছালাম পেলিং। পেলিং 3টি ভাগে বিভক্ত: আপার পেলিং, মিডিল পেলিং, লোয়ার পেলিং। আপার পেলিংয়ের সমস্ত হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আমরা ছিলাম আপার পেলিংয়ের হোটেল ব্লু হিলে। পাহাড়ের কোলে অবস্থিত এই হোটেলটি পেলিংয়ের ফুটবল গ্রাউন্ডের কাছেই অবস্থিত। হোটেলটি ছোটোখাটো, ছিমছাম, খুব সুন্দর। রুম থেকে অসাধারণ প্রকৃতির সৌন্দর্য সহ কাঞ্চনজঙ্ঘা দারুণভাবে দেখতে পাওয়া যায়। হোটেলটির ভিউ ফেস রুম ভাড়া পড়েছিল পার ডে 2200 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা এখানে 2 দিন ছিলাম। আমাদের সঙ্গে ছোট বাচ্চা থাকার কারণে আজ আমরা কোনো সাইট সিনে যাব না, সম্পূর্ণ রেস্ট। কিন্তু আপনারা যদি চান প্রথম দিনেই হোটেলে পৌঁছে লাঞ্চ করে ঘুরে আসতে পারেন 26 কিলোমিটার দূরে অবস্থিত সিংসর ব্রিজে এবং ছাঙ্গে ওয়াটারফলে। আমরা ডে 3-তে সেখানে যাব। সন্ধ্যায় একটু আমরা পেলিং শহরটি পায়ে হেঁটে ঘুরে দেখে রাতে মাংস ভাত খেয়ে আমরা শুয়ে পড়লাম। বন্ধুরা, পেলিং ট্যুরের আজ আমাদের দ্বিতীয় দিন সকালের শুরুতে বৃষ্টি হলেও আবহাওয়া একটু ভালো হতেই বেরিয়ে পড়লাম পেলিংয়ের কিছু দর্শনীয় স্থান দেখার জন্য। বৃষ্টির মধ্যে গাছটা নামলে এটা কি করে দিতে হবে। আমরা প্রথমে এসে উপস্থিত হলাম আমাদের হোটেল থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত রিম্বি ওয়াটারফলে। রিম্বি ঝর্ণার জল ক্রিস্টাল ক্লিয়ার এবং ঠান্ডা, এবং প্রায় 100 ফুট উপর থেকে এই জল নিচে পড়ছে। তারপরে এসে আমরা উপস্থিত হলাম রিম্বি ওয়াটারফল থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত রিম্বি অরেঞ্জ গার্ডেনে। এখানে রয়েছে প্রচুর কমলা লেবুর গাছ। শীতে এলে প্রচুর পাকা কমলালেবু এখানে দেখতে পাবেন। গার্ডেনটির নিচেই রয়েছে রিম্বি নদীর বহমান স্বচ্ছ জলের ধারা। রিম্বি নদী দেখে চলে আসুন 11 কিলোমিটার দূরে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাতে। এখানে রাস্তার মোড়েই রয়েছে জলপ্রপাতের অসামান্য লুক। রোপওয়ে করে পৌঁছে যাওয়া যায় ওয়াটারফলটির একদম সামনে। ওয়াটারফলটির আরেকটি শাখা কয়েক পা এগিয়েই রয়েছে ডান দিকে, যার সৌন্দর্য আপনাকে মোহিত করবে। এখানেই আমরা দুপুরে লাঞ্চ সেরে নিলাম। তেমন কিছু পাওয়া যায় না, তবে মোমো এখানে পাওয়া যায়।
তাই মোমো দিয়েই আমরা লাঞ্চ সারলাম। কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত দেখে আমরা এসে পৌঁছালাম খেচুপল্লী লেক। পবিত্র লেক নামে পরিচিত এই লেক ইচ্ছে পূরণের লেক নামে পরিচিত। এই লেকটি কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। ছোট ছোট বাচ্চা থাকার কারণে আমরা আজ আর কোনো স্পটে যাইনি, তবে আপনারা চাইলে একই দিনে ঘুরে দেখতে পারেন র্যাবড্যান্সি রুইন্স। র্যাবড্যান্সি রুইন্স হলো বিউটিফুল ল্যান্ডস্কেপ এবং পুরাতন স্মৃতির কিছু অবশিষ্ট মেরু পাহাড়। একটু হাঁটার ব্যাপার থাকায় আমরা আর যাইনি। পেলিংয়ের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখান থেকে হোটেলে ফিরে গেলাম। আজ আমরা পেলিংয়ের আরও কয়েকটি স্পট দেখে পৌঁছে যাব রা বাংলা। প্রথমেই যাব হোটেল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত স্কাই ওয়াকে। পেলিংয়ের সবথেকে জনপ্রিয় পর্যটন আকর্ষণ হলো কাচের তৈরি এই গ্লাস ওয়াক। পেলিং গ্লাস ওয়াকের পাশেই রয়েছে 137 ফুট উঁচু বৌদ্ধ দেবতা চেন্ডেজিকের মূর্তি। পেলিং স্কাই ওয়াক দেখে আপনারা তারপর দারাব ভিলেজের বড় বড় এলাচ গাছের পাশ দিয়ে এগিয়ে চলুন সিংসর ব্রিজের দিকে। সিংসর ব্রিজ প্রায় পেলিং থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত। এশিয়ার দ্বিতীয় উচ্চতম ঝুলন্ত এই ব্রিজের চারপাশের প্রকৃতি তার অসাধারণ সৌন্দর্যের ডালিম নিয়ে সাহিত্য রয়েছে, যা আপনার মনকে সম্পূর্ণ শান্ত করে দেয়, শুধু প্রকৃতিকে দু নয়ন ভরে উপভোগ করে দেখার জন্য। সিংসর ব্রিজ যাওয়ার পথে রাস্তার উপরেই পড়বে ছাঙ্গে জলপ্রপাত। আমরা সিংসর ব্রিজ থেকে ফেরার পথে দেখছি 50 মিটার উঁচু জলপ্রপাতটিকে দেখতে দারুণ লাগে এবং চারপাশের পরিবেশটাও খুব সুন্দর। ছাঙ্গে জলপ্রপাতটি দেখে আমরা এগিয়ে চললাম এখান থেকে প্রায় 85 কিলোমিটার দূরে অবস্থিত রা বাংলার দিকে। ঘন কুয়াশা আর মেঘের মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছালাম রা বাংলা। রা বাংলাতে আমাদের থাকার আস্তানা রা বাংলার ভিতরে রা বাংলা বুদ্ধা পার্ক রেসিডেন্সি। আমরা ডাইরেক্ট বুদ্ধা পার্কের ম্যানেজার সুভাশিসকে ফোন করে বুক করেছিলাম। হোটেলটি খুব সুন্দর এবং হোটেল রুম থেকে বুদ্ধা পার্কে খুব সুন্দর দেখতে পাওয়া যায়। রুমটিও অনেক বড়, রুমটা কিন্তু খুব সুন্দর দিয়েছে। আমাদের পার ডে ভাড়া পড়েছিল পছন্দ হয়েছে 2500 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা আসার পর রা বাংলাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শেষে রুম থেকে বুদ্ধা পার্কের এই দৃশ্য দেখেই আমাদের ডে 3 শেষ হলো। 1 বছর 2 মাস। ডে 4-এ সকালবেলা আমরা সাইট সিনে বেরোনোর আগেই বুদ্ধা পার্কটিতে একটু সময় কাটিয়ে এনজয় করে নিলাম। এখানে রয়েছে 130 ফুট উঁচু একটি বড় বুদ্ধা মূর্তি, যার বাঁদিকেই দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘাকে। পার্কটিতে আমরা মোটামুটি দেখে বেরিয়ে পড়লাম নামচির দিকে। রা বাংলা থেকে নামচির দূরত্ব 27 কিলোমিটার। নামচিতে সবার আগে একটু দেখে নিতে পারেন নামচির সেন্ট্রাল পার্ক। ছোট্ট শহর কিন্তু খুব সুন্দর। আমাদের প্রথম গন্তব্য নামচির চারধাম। চারধাম অনেক বড় জায়গা। একটা সিকোয়েন্সে দেখলে অল্প সময়েই আপনারা পুরো চারধামকে খুব সহজেই দেখতে পারেন। চারধামের নন্দেশ্বরা দ্বার দিয়ে প্রবেশ করে প্রথমেই দেখুন বদ্রীনাথ ধামকে, পরে দেখুন জগন্নাথ ধাম, রামেশ্বরম ধাম, দ্বারকা ধাম। এরপর চারধামের ভিতরে সাই বাবাকে দর্শন করে দেখুন ভগবান শিবের এই বড় মূর্তিকে, যার চারপাশে রয়েছে 14টি জ্যোতির্লিঙ্গের 14টি ছোট মন্দির। দর্শন করে এগিয়ে চলুন নামচির সাই বাবাকে দর্শন করার জন্য। খুব মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত এই সাই মন্দিরের ভিতরে এক অদ্ভুত শান্তি বিরাজ করে। এই সাই মন্দির চারধাম থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরে অবস্থিত। সাই মন্দিরের পরের গন্তব্য আমাদের নামচির সবচাইতে উঁচু জায়গা সাই টেম্পল থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত সানরাইজ হিল। চারপাশের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে
বৌদ্ধ ধর্মপ্রচারক গুরু পদ্মাসম্ভবের ৪৫ মিটার একটি বিশাল বড় মূর্তি। এখানে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়লাম এই ট্যুরের আমাদের শেষ গন্তব্য টেমিটি গার্ডেনের উদ্দেশ্যে। টেমিটি গার্ডেন সিকিমের একমাত্র চা বাগান। খুব সুস্বাদু এই চা। রাসায়নিক পদ্ধতি ছাড়া সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে তৈরি হয় এই চা, যা এর স্বাদকে বহুগুণে বাড়িয়ে তোলে। সাইট সিন সেরে আমরা ফিরে এলাম রাবাংলা বুদ্ধা পার্ক রেসিডেন্সিতে। ফেরার পর শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। একটু বৃষ্টি থামতেই রাতেই আমরা পৌঁছে যাই বুদ্ধা পার্কের ভিতরে বুদ্ধা মূর্তির কাছে, তাকে খুব কাছ থেকে দর্শন করার জন্য। পরের দিন আমাদের বাড়ি ফেরা। রাত ৮টায় আমাদের ট্রেন এনজেপি থেকে দার্জিলিং মেল। সারা রাত বৃষ্টি হবার কারণে জানতে পারলাম অনেক জায়গায় ধস নেমেছে। গ্যাংটক যাবার রাস্তা অলরেডি বন্ধ, অনেক ঘুরে যেতে হচ্ছে। সকালেও বৃষ্টি হয়ে চলেছে, যে কোনো সময় যে কোনো দিকের রুট বন্ধ হয়ে যেতে পারে। তাই সকালে বুদ্ধ পার্কের ভিতরে বৌদ্ধ মূর্তির কাছে আবার যাবার ইচ্ছা থাকলেও বৃষ্টির কারণে আর যাওয়া হলো না। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে। আমাদের রাত ৮টায় দার্জিলিং মেল। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতো করে ট্যুরটিকে সাজিয়ে নিতে পারেন। আমার মতো সাজিয়ে ট্যুরটি করলেও ট্যুরটি সুন্দর হবে। আমার ট্যুর প্ল্যান ছিল 4 nights 5 days-এর। ডে 1 এনজেপি টু পেলিং, ডিস্টেন্স 130 কিলোমিটার্স। যদি শরীর সাথ দেয় তাহলে ওই দিনই দেখে নিতে পারেন দারাব ভিলেজ, ছাঙ্গে জলপ্রপাত, সিংসোর ব্রিজ। আর যদি না যান, জাস্ট রিল্যাক্স, যেটা আমরা করেছিলাম। ডে 2 পেলিং সাইট সিন। যত তাড়াতাড়ি বেরোতে পারবেন তত ভালো। সাইট সিনের মধ্যে দেখতে পারেন স্কাই ওয়াক, রিম্বি ওয়াটারফল, রিম্বি অরেঞ্জ গার্ডেন অ্যান্ড রিম্বি রিভার, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, খেচুপল্লী লেক, র্যাবডেন্সি রুইন্স। এই সমস্ত স্পটগুলি একই দিনে দেখা সম্ভব, কিন্তু আমাদের বৃষ্টির কারণে বেরোতে দেরি হয়। যেহেতু স্কাই ওয়াক সবার কাছে, তাই আমরা এটা পরের দিন দেখব বলে ঠিক করেছিলাম। পেলিংয়ের এই 2 রাত আমরা ছিলাম হোটেল ব্লু হিলে। পার ডে ভিউ ফেসিং রুম আমাদের ভাড়া পড়েছিল 2200 টাকা, উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার প্রধানজির নম্বরের সঙ্গে। উনি বুকিংয়ের জন্য অ্যাডভান্স বেশি টাকা নেন না। আমাদের কাছ থেকে 2 দিনের জন্য 2টো রুম মাত্র 1000 টাকা অ্যাডভান্স নিয়েছিলেন। ডে 3 পেলিং সাইট সিন সব দেখা হয়ে গেলে সোজা রাবাংলা গিয়ে বুদ্ধা পার্কটিকে দেখে নিন। আমাদের সাইট সিন বাকি ছিল স্কাই ওয়াক, ছাঙ্গে ওয়াটারফল, সিংসোর ব্রিজ। তাই আমরা এই সাইট সিনগুলো করে তারপর রাবাংলাতে গিয়ে বুদ্ধা পার্ক রেসিডেন্সিতে গিয়ে রেস্ট করি। ডে 4 রাবাংলা সাইট সিন। রাবাংলা বুদ্ধা পার্ক ঘুরে দেখুন ব্রেকফাস্টের আগে, যদিও তার জন্য আপনাকে বুদ্ধা পার্কের মধ্যে বুদ্ধা পার্ক রেসিডেন্সিতেই থাকতে হবে। বুদ্ধা পার্ক রেসিডেন্সিতে থাকলে যে কোনো সময় বুদ্ধা পার্কের মধ্যে প্রবেশ করা যায়। বাইরে থেকে প্রবেশ শুরু হয় সকাল 9টার পর। বুদ্ধা পার্ক রেসিডেন্সি থেকে বুদ্ধা পার্কটিকে ভালো করে এনজয় করে চলুন সাইট সিনে নামচিতে। নামচিতে গিয়ে দেখুন নামচি সেন্ট্রাল পার্ক, নামচি চারধাম, নামচি সাই টেম্পল, নামচি বাইচুং স্টেডিয়াম। তারপর নামচি থেকে রাবাংলা ফেরার পথে টেমিটি গার্ডেন হয়ে আসুন। ডে 5 আজ ট্রেন রাত 8টায় এনজেপি থেকে। আবহাওয়া ভালো হলে রাবাংলা আরও একটু ঘুরে দেখে নিয়ে বেরিয়ে পড়ুন এনজেপির উদ্দেশ্যে। আমাদের সমগ্র ট্যুরের খরচের হিসেব প্রথমেই বলি ট্রেন ভাড়া। 3A টায়ার্ড তিস্তা তোরশা এক্সপ্রেসের 3টে টিকিট আমাদের পড়েছিল 910 টাকা করে, মোট 2730 টাকা। ফেরার সময় টিকিট ছিল তিস্তা তোরশা স্লিপারে, কিন্তু বাচ্চাদের কথা ভেবে আমরা আবার তৎকাল টিকিট করলাম দার্জিলিং মেলে 3 টায়ার। 6টা টিকিট দরকার ছিল, কিন্তু আমাদের টিকিট বুকিং হয়েছিল 4টে। তো আমাদের দুটো টিকিট 945 করে, মোট 1890 টাকা। আমরা আমাদের খরচের হিসেবের মধ্যে টিকিট ক্যান্সেলেশন চার্জ এবং তৎকালের এক্সট্রাগুলো ধরলাম না। তাহলে পার ফ্যামিলি টিকিট মূল্য 4620 টাকা, সঙ্গে 500 টাকা এক্সট্রা আমাদের পড়েছিল, যেটা ট্রেনের মধ্যে টিটি নিয়েছিল আমাদের কাছ থেকে ফর চাইল্ড।
টোটাল আমাদের পড়েছিল ট্রেন ভাড়া 5,120 টাকা। হোটেল, পেলিংয়ের হোটেল 2 দিন 2200 টাকা করে 4,400 টাকা, রাবাংলায় 2 দিন 2500 টাকা করে 5,000 টাকা। মোটে হোটেল বাবদ খরচ হয়েছিল 9,400 টাকা। এভরিডেজ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড। গাড়ি 5 ডেজের জন্য বুক হয়েছিল, মোট 26,000 টাকা। পার ফ্যামিলি আমাদের পড়েছিল 13,000 টাকা। আর খাওয়া দাওয়া পার ডে খুব বেশি পড়েনি, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি হওয়ার কারণে শুধু লাঞ্চ এবং ডিনারের জন্য আলাদা খরচ হয়েছে। এক্সট্রা খাওয়া দাওয়ার জন্য আমাদের খরচ হয়েছে পার ফ্যামিলি 4 থেকে 4,500 টাকা। তাহলে পার ফ্যামিলি মোট খরচ হলো ট্রেন ভাড়া 5,120 টাকা, হোটেল 9,400 টাকা, গাড়ি ভাড়া 13,000 টাকা, খাওয়া দাওয়া এক্সট্রা পড়েছিল 4,500 টাকা। তো আমাদের মোট খরচ 32,020 টাকা। আমাদের মার্কেটিং নিয়ে প্রায় খরচ 35,000 টাকা মতো হয়ে গিয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।